তো গাইস দাঁড়াও যারা যারা ইনস্টাগ্রামে রিলস আপলোড করতে পারো না তারা দাঁড়াও, তোমাদেরকে কয়েক মিনিটের মধ্যে বলবো ইনস্টাগ্রামে সঠিক নিয়মে কিভাবে রিলস আপলোড করতে হয়। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম, দেখতে পাচ্ছ 10,000 ফলোয়ার্স আছে। তো গাইস আজকে তোমাদেরকে বলবো ইনস্টাগ্রাম রিলস এর থাম্বনেল কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে টাইটেল লিখবা, কোথা থেকে ভাইরাল হ্যাশট্যাগ নিয়ে আসবা, এখানে পেস্ট করবা, কিভাবে ট্যাগ করবা, কিভাবে কোলাব করবা, কিভাবে সং লাগাবা, কিভাবে লোকেশন দিবা। আর অনেকে ভিডিও এডিটিং এর টাইমে 4K তে এক্সপোর্ট করে, যখন ইনস্টাগ্রামে আপলোড করে তখন ভাই কোয়ালিটি ড্রপ হয়ে যায়। তো আজকে তোমাদেরকে এমন একটা নিনজা টেকনিক বলবো, এটা তোমরা যদি অন করে না তাহলে ভাই তোমার কোয়ালিটি কিন্তু ড্রপ হবে না, যেমন কোয়ালিটিতে এক্সপোর্ট করেছিল ওই রকম কোয়ালিটিতে ইনস্টাগ্রামে আপলোড হবে। আর দেখো বড় বড় ইউটিউবারের ভিডিও দেখবা 5 মিনিটের ভিডিওকে আমরা 20 মিনিট ধরে বকবে। আচ্ছা বলো তোমার ভাইয়ের ভিডিওটা দেখে নাও, খুব শর্টকাট তোমাদেরকে বলবো। তো চ্যানেলে যারা এখনো নতুন আছে ভাইকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবার জন্য তোমাদেরকে সর্বপ্রথম যে কোনো অ্যাপ থেকে তোমাদেরকে ভিডিওটা এডিটিং করে নিতে হবে। তো তোমরা আগে থেকে ভিডিওটা এডিটিং করে নিও, ইনস্টাগ্রামে এসে ভাই এডিট করতে যেও না, তো আগে থেকে এডিট করে নিও। তো চলো এখন আমরা ইনস্টাগ্রামের উপর প্রেস করে দিলাম। যখন ইনস্টাগ্রামে চলে আসবা তখন এখানে দেখো একটা রিলস এর অপশন আছে, তো তোমাদেরকে সিম্পলি ওখানে প্রেস করে দিতে হবে। ওখানে যখন প্রেস করবা তোমাদের রিলস এইভাবে ওপেন হয়ে যাবে। তারপর দেখো এখানে আছে একটা প্লাস আইকন, তো তোমরা ওখানে সিম্পলি প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা তোমার এইভাবে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে। আর এখানে দেখো আছে একটা গ্যালারির অপশন, তো তোমরা ওখানে সিম্পলি প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে ভাই, তোমার মানে গ্যালারিতে যা যা ভিডিও থাকবে সব এখানে শো করবে। তো তোমরা ধরো নাও এই ভিডিওটা যে কোনো আমি একটা ভিডিও তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি, ধরো আমি এই ভিডিওটা আপলোড করব, মানে রিলসে আপলোড করব। তো এই ভিডিওটা আমাকে সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে। আর তোমরা আগে থেকে কিন্তু মানে এডিট করে রাখবা যে কোনো অ্যাপ থেকে। তো এখানে আমি সাউন্ডটা কমিয়ে নিয়েছি। তারপর তোমরা এখানে কি কি করতে পারো ভালোভাবে দেখে নাও। দেখো এখানে আছে একটা মিউজিকের অপশন, এটা আমি হটাচ্ছি। এখান থেকে মিউজিক লাগাতে পারবা, তো ওখানে চলো আমরা প্রেস করে নিচ্ছি। ওখানে যখন প্রেস করবা দেখো এখানে তোমরা অনেক সং পেয়ে যাবে যেগুলো ট্রেন্ডিং। দেখো এখানে যে অ্যারোগুলো আছে ওগুলো মানে ট্রেন্ডিং সং আছে, যে অ্যারোগুলো দেখতে পাচ্ছ যে গানে এই অ্যারোগুলো থাকে মানে ওগুলো ট্রেন্ডিং সং। তারপর এখানে তোমরা ট্রেন্ডিং সেকশন পেয়ে যাবে, এখানে সেভ পেয়ে যাবে, এখানে অরিজিনাল অডিও পেয়ে যাবা। তোমরা এখান থেকে ইম্পোর্টও করতে পারো। ইম্পোর্ট করতে মানে তোমার ধরো নাও গ্যালারিতে একটা গান আছে, ওই গানটা এখানে লাগাতে চাও, তাহলে ইম্পোর্ট থেকে তোমরা যখন ইম্পোর্টের উপর প্রেস করবা তোমার গ্যালারি আবার ওপেন হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা গান লাগিয়ে দিতে পারবা, মানে গ্যালারি থেকে তোমরা এখানে গান লাগাতে পারবা। ভাই এই ফিচার্সটা নতুন এসেছে। তারপর এখান থেকে চলো ব্যাক করে নিচ্ছি। এখান থেকে যখন ব্যাক করবা তখন এখান থেকে তোমরা টেক্সট লাগাতে পারবা। তো চলো টেক্সটের উপর প্রেস করে দিচ্ছি। এখানে ধরো লিখে নিচ্ছি রওশন, এখানে লিখে দিলাম। এখান থেকে তোমরা মানে এখানে ফন্ট পেয়ে যাবা, এখান থেকে কালার পেয়ে যাবা, এখান থেকে তোমরা অনেক মানে এগুলো ফিল্টার ইফেক্ট পেয়ে যাবা। এখান থেকে দেখতে পাচ্ছ অনেক ইফেক্ট ফিল্টার পেয়ে যাবা। তো চলো এখানে আমি ডান করে নিচ্ছি। ধরো আমি রওশনটা লিখবো, তো এখানে বড় করে উপরে রেখে দিলাম। তোমরা যেখানে ইচ্ছা তোমরা এইভাবে ড্র্যাগ করে রাখতে পারো, তো আমি উপরে রেখে দিলাম। তারপর এখানে তোমরা পেয়ে যাবে স্টিকার, এখানে তোমরা অনেক স্টিকারও লাগাতে পারো। দেখতে পাচ্ছ এইগুলো সব জিআইএফ, কাট আউট, অ্যাভাটার, এগুলো সব স্টিকার লাগাতে পারবা। কুইজ, অ্যাডিওস, এগুলো সব এখান থেকে লাগাতে পারবা। তারপর এখানে তোমরা পেয়ে যাবে ফিল্টার, তো তোমরা ভাই ধরো না একটু মুখটুক কালো আছে, তো এখান থেকে ফিল্টার লাগাতে পারবা। মেয়েরা বিশেষ করে এটা ইউজ করে, মানে ফিল্টার লাগার কোনো দরকারই নাই। তো এখানে ফিল্টারের উপর প্রেস করবা, যে ফিল্টারটা তোমরা মানে তুমি সেভ করে রাখবা তোমরা এখানে পেয়ে যাবা। আর এগুলা মানে ট্রেন্ডিং এখানে আছে অনেকগুলো, এখানে এফেক্ট আছে, এখানে অ্যাস্থেটিক আছে, এখানে স্পেশাল ইফেক্ট আছে, তোমরা এখান থেকে করতে পারো। এখান থেকে চলো আমি ব্যাক করে নিচ্ছি, আমার ফিল্টারের মারা কোনো দরকার নাই। তারপর এখান থেকে তোমরা ভয়েস ওভার দিতে পারবা, দেখতে পাচ্ছ এখানে একটা রেকর্ডের অপশন আছে। তারপর এখান থেকে তোমরা এডিটও করতে পারবা। তো চলো এডিটের উপর প্রেস করে নিচ্ছি। এডিটের উপর যখন প্রেস করবে এখান থেকে দেখো তোমার ক্লিপ অডিওটা 100 আছে, তোমরা 0 করতে পারো, 100ও রাখতে পারো। ডানের উপর প্রেস করে নিচ্ছি। এখান থেকে তোমরা টেক্সট অডিও এখান থেকে লাগাতে পারবা। তো চলো এখান থেকে আমরা আবার ব্যাক হয়ে যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ ব্যাক হয়ে গেলাম। তারপর তোমরা এখানে সব শেষে এখান থেকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোডের উপর যদি প্রেস করে দাও তোমার এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তোমার গ্যালারি থেকে তো আমরা এখানে আপলোড করছি, মানে আমাদের ভিডিও গ্যালারিতে আছে, তো এটা করার কোনো দরকার নাই। তারপর তোমাদেরকে এখানে করে দিতে হবে নেক্সট এর অপশন, দেখতে পাচ্ছ এখানে আছে একটা ব্লু কালারের নেক্সট। তো চলো নেক্সট এর উপর প্রেস করে নিচ্ছি। নেক্সট এর উপর যখন প্রেস করবো আবার এরকম ইন্টারফেস চলে আসবে। দেখো এখানে লেখা আছে নিউ রিল, এখানে ভাই সব খেলা আছে। তো এই জায়গাটা ভালোভাবে দেখো। দেখো সর্বপ্রথম এখানে আছে এডিট কভার, তো কভারের উপর প্রেস করে নাও। এটা ভাই তোমার থাম্বনেল, তোমরা মানে রিলসও ভাই থাম্বনেল লাগাতে পারো, এমন না যে শুধু ইউটিউবে বড় ভিডিও মানে তোমরা রিলসও লাগাতে পারবা। এখান থেকে তোমরা দেখো এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবা কোন জায়গাটা তোমরা থাম্বনেলে দেখাতে চাও। তোমরা যদি মানে ইনস্টাগ্রামের জন্য তোমরা যদি আলাদাভাবে থাম্বনেল মানে বানাও পিক্সেল ল্যাব থেকে, তাহলে অ্যাড ফ্রম গ্যালারি রোল এখানে দেখতে পাচ্ছ ব্লু কালার একটা অপশন আছে, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা তোমার এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। যে থাম্বনেলটা তোমরা লাগাতে চাও ওই থাম্বনেলটা এখান থেকে লাগাতে পারবা। তো একটু জোরে জোরে বলছি, একটু মানে অ্যাডজাস্ট করে নিও। তারপর এখানে দেখো এখানে আছে একটা ডানের অপশন, তো ধরো নাও এটা আমি থাম্বনেলে রাখবো, তো ডানের উপর প্রেস করে নিচ্ছি। তারপর গাইস এখানে একটা লেখা আছে রাইট এ ক্যাপশন এন্ড হ্যাশট্যাগ, তো এখানে তোমাদেরকে টাইটেল লিখতে হবে। তো চলো আমি টাইটেল লিখে নিচ্ছি রওশন প্রো ম্যাক্স লিখে দিলাম। এখান থেকে আমাদেরকে হ্যাশট্যাগ লাগাতে হবে। তো হ্যাশট্যাগের জন্য এখানে দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ আছে,
এখানে দেখতে পাচ্ছ, এখানে এখানে। তো চলো হ্যাশট্যাগের উপর প্রেস করে নিচ্ছি, তারপর এখানে লিখে নিচ্ছি শর্টস। এবার দেখতে পাচ্ছ শর্টস লিখে দিলাম। তোমাদের মাথায় যদি গু ভরা থাকে ভাই, যদি মানে ভাবতে পারছো না যে কি হ্যাশট্যাগ লাগাবো, তার জন্য তোমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই, সিধা চলে আসো চ্যাট জিপিটিতে চলে এলাম। দেখতে পাচ্ছ তোমরা ক্রোম থেকে করতে পারো, আমার ডাউনলোড অ্যাপ আছে। তো এখানে আমি লিখে দিলাম ইনস্টাগ্রামের জন্য কিছু হ্যাশট্যাগ দাও। দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি আমাদের কিন্তু অনেক হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে জেনারেল আছে প্রথমে, তারপর আছে টেক ভিডিও, তারপর আছে ডেইলি ব্লগ, তারপর আছে অ্যাটিটিউড, তারপর আছে লাভ। তো তোমরা যেরকম ভিডিও বানিয়েছো, ধরে নাও জেনারেলের জন্য এগুলো করতে পারো। টেক যদি ভিডিও বানিয়ে থাকো তাহলে এখানে টেকের দিয়ে দিয়েছে, যদি ব্লগ বানিয়ে থাকো তাহলে এখানে ব্লগ। তো ধরে নাও আমরা জেনারেল থেকে কিছু কপি করে নেবো, তার জন্য এখানে সিলেক্ট করে থাকো চেপে, তারপর দেখো এখানে তোমরা পেয়ে যাবা সিলেক্ট টেক্সট। তো চলো সিম্পলি ওখানে প্রেস করে নাও, ওখানে যখন প্রেস করবে এবার এইভাবে কপি করে নাও। এবার কিন্তু ভাই কপি হবে, কোনো দিকে পালাবে না। দেখতে পাচ্ছ এখানে আমাদের কপি হয়ে গেছে। চলে আসো আবার ইনস্টাগ্রামে এসে সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছ শর্টসের জায়গায় এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল আমাদের হ্যাশট্যাগ কিন্তু হয়ে গেল ভাই, খুবই সহজ এখানে করে নিলাম। তো যারা যারা ভাই এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ভাই প্লিজ করে নাও। তারপর তোমরা এখানে পেয়ে যাবা অ্যাড মানে ট্যাগ পিপল, তখন সিম্পলি প্রেস করে দাও। এখান থেকে তোমাদেরকে কাউকে ট্যাগ করতে পারো, কাউকে কোলাবও করতে পারো। তো ট্যাগ ধরে নাও আমরা করবো, তো অ্যাড ট্যাগের উপর প্রেস করে নাও, আমার আইডি কে ট্যাগ করবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছ ফকির প্রো ম্যাক্স লিখে দিলাম। এটা কিন্তু আমাদের ট্যাগ হয়ে গেল। এবার ধরুন আমরা কোলাব করবো, কোলাব মানে আমার প্রোফাইলে থাকবো, ওর প্রোফাইলে থাকবে একটাই ভিডিও। তো ইনভাইট কোলাবোরেশনের উপর প্রেস করে দাও। এখানে যাকে কোলাব করবা, ধরো না আমি আবারও রসানকে কোলাব করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছ রসান প্রো ম্যাক্স চলে এসেছে, এটাকে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছ একটা ট্যাগ হয়ে আছে, একটা কোলাব হয়ে আছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কোলাবোরেশন রসান প্রো ম্যাক্স, আর এখানে আছে ট্যাগ ফকির প্রো ম্যাক্স। তো সিম্পলি এখানে রাইটের উপর প্রেস করে দাও, আমাদের ট্যাগও হয়ে গেল, কোলাবোরেশনও হয়ে গেল। তারপর এখান থেকে তোমরা লোকেশন দিতে পারো, মানে লোকেশন তো ভাই দেওয়ার দরকার নাই, তোমরা দিতেও পারো। তারপর এখানে আছে রিনেম অডিও, এখান থেকে তোমরা অরিজিনাল অডিও লেখা আছে, এখানে তোমরা নামটা চেঞ্জও করতে পারো। ধরো না আমি এখানে অরিজিনাল অডিও রাখবো না, তো আমার নামই দিয়ে দেবো, মানে সব জায়গায় আমার নাম থাকবে, অরিজিনাল অডিও থাকবে না। রাইটের উপর প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছ রিনেম অডিও জায়গায় রসান প্রো ম্যাক্স লিখে দিলাম। তোমাদের ভিডিও যদি এআই হয় তাহলে এটা অন করে দিও। তারপর এখান থেকে তোমরা থ্রেডসেও শেয়ার করতে পারো, ফেসবুকে শেয়ার করতে পারো, স্টোরিতেও শেয়ার করতে পারো। তোমরা যদি ফেসবুকে শেয়ার করতে চাও সিম্পলি এখানে প্রেস করে দাও। আমি ফেসবুকে প্রেস করবো না, তোমরা যদি স্টোরিতে শেয়ার করতে চাও তাহলে এখানে এনেবল করে দাও। তারপর এখানে চলে আসছে মোর অপশন, তো মোর অপশনের উপর প্রেস করে দাও। ওখানে যখন প্রেস করবা তোমরা কোনো প্রোডাক্টকে এখানে ট্যাগ করতে পারবা। তারপর তোমার ভিডিওটা কখন আপলোড করবে এখানে তোমরা টাইমও সেট করে রাখতে পারবা। তোমরা ধরে নাও 6টার দিকে টাইম সেট করে রাখো, 6টা যখনই বাজবে এই রিলসটা কিন্তু আপলোড হয়ে যাবে অটোমেটিক, তোমাদেরকে কিছু করতে হবে না। ইউটিউবে যেমন এই ফিচারসটা আছে। অনেকে বলে ভাই আমি এডিটিং করবার টাইমে 4K তে এক্সপোর্ট করলাম, যখন ইনস্টাগ্রামে আপলোড করলাম তখন বারা 480 হয়ে গেল। তো এটার জন্য হয় ভাই দেখো আপলোড এট হাইয়েস্ট কোয়ালিটি অনেক জনের এইভাবে থাকে, এটা ডিসেবল থাকে। তো তোমাদেরকে এটা এনেবল করে রাখতে হবে, তাহলে তোমার ভিডিওটা 4K তেই আপলোড হবে, ইনস্টাগ্রামেও তোমরা 4K তেই দেখতে পারবা। তবে স্ক্রল করো, তারপর তোমরা এখানে পেয়ে যাবা, দেখো এখানে আছে হাইড লাইক কাউন্ট অন দিস রিল। এটা যদি তোমরা এনেবল করে দাও তাহলে এই রিলসটা আপলোড করে যতটুকু লাইক পাবা অন্য জনা ভাই কেউ দেখতে পাবে না, শুধু তুমি দেখতে পাবা। তারপর এখানে আছে এখানে তার নিচে আছে দেখো হাইড শেয়ার কাউন্ট অন দিস রিল। কেউ যদি ভিডিওটা শেয়ার করেছে, ধরে নাও অনেক শেয়ার এসেছে কিন্তু অনেকে মানে কেউই দেখতে পাবে না যে ভিডিওটা কয়টা শেয়ার হয়েছে না হয়েছে, শুধু তুমি দেখতে পারবা। তারপর তোমরা এখানে নিচে পেয়ে যাবা অ্যালাউ পিপল অন ডাউনলোড ইওর রিলস। এটা যদি তোমরা এনেবল করে রাখো তাহলে সবাই তোমার ভিডিওটা ডাউনলোড করতে পারবে, ওই শেয়ারের অপশনে যে ডাউনলোডের অপশন থাকে ওখান থেকে ডাউনলোড করতে পারবে। তোমরা যদি এটা ডিসেবল করে দাও তাহলে তোমার ভিডিওটা কেউ কিন্তু ডাউনলোড করতে পারবে না, ওটা আলাদাভাবে ডাউনলোড করতে হবে, মানে ইনস্টাগ্রাম থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে না। তারপর দেখো এখানে যখনই আমি নেক্সটের উপর প্রেস করবো আমাদের ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে ইনস্টাগ্রামে পারফেক্টলি, এইভাবে শেয়ার হয়ে যাবে, মানে কোয়ালিটিও মানে ড্রপ হবে না, কোয়ালিটিও ভালোভাবে মানে যেরকম কোয়ালিটি তোমরা এক্সপোর্ট করেছো ওই কোয়ালিটিতেই থাকবে। আমাদের টাইটেলও ভালোভাবে লাগা হয়েছে, হ্যাশট্যাগও লাগা হয়েছে, ট্যাগও করেছি, কোলাবও করেছি, রিনেম অডিওর জায়গায় নিজের নামও লিখেছি, আর তোমরা চাইলে লোকেশনও দিতে পারো। তারপর নেক্সটের উপর প্রেস করে দাও, তোমার ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাবে। তো যারা যারা আমার এখন পর্যন্ত আমাকে মানে এটা চলো কেটে নিচ্ছি, তো যারা যারা আমাকে এখন পর্যন্ত ফলো করেনি ভাই প্লিজ ফলো করে নাও। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা আইডি, এই আইডিটার নাম হচ্ছে ফকির প্রো ম্যাক্স, তো অবশ্যই ভাই ফলোটা করে নিও। তো গাইস এই ভিডিও পর্যন্ত ছিল, আই হোপ তোমরা সবকিছু জেনে গেছো। কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, কমেন্ট বক্সটা একেবারে খোলা আছে। আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম 10,000 প্লাস ফলো আছে, তো প্লিজ ফলোটা করে নিও। ভাইকে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নাও। নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো এটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট।